আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের শেষ দশক হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ এই সময়ের মধ্যেই রয়েছে সেই মহিমান্বিত রাত শবে কদর। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন তিনি ভাই বোনেরা, যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই এক রাতের ইবাদতে ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াবের সমান। তাই আমরা আজকের এই ভিডিওটিতে জানবো এই শবে কদর অর্থাৎ আগামী ১৬ মার্চ সোমবার রাতে শবে কদরের রাতে আমরা মা ও বোনেরা যারা আছেন তারা কিভাবে নামাজ পড়বেন, ১২ রাকাত নফল নামাজ পড়ার সহজ নিয়ম এবং এই রাতে কোন দোয়া পড়তে হয় তা আমি বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করছি ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। বিশেষ করে অনেক মা ও বোনেরা প্রশ্ন করে থাকেন বা আমাদের মনে প্রশ্ন আসে যে মহিলারা কি শবে কদরের নামাজ রাতে নামাজ আদায় করতে পারবেন বা পড়তে পারবেন? উত্তর হচ্ছে অবশ্যই পারবেন যিনি মা ও বোনেরা। মহিলারা নিজেরা বা নিজেরই ঘরেতেই বসে এই নামাজ বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারবেন। অর্থাৎ আপনারা চাইলে নফল নামাজ পড়তে পারেন কিংবা কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দোয়া দরুদ পড়তে পারেন। মহিলাদের শবে কদরের ১২ রাকাত নফল নামাজ যেটা রয়েছে সেটা অনেক আলেমেরা বলেছেন যে ২ রাকাত করে পড়তে হবে। অর্থাৎ ২ রাকাত সাথে ২ রাকাত ২ রাকাত এভাবে ২ রাকাত করে মোট ১২ রাকাত পড়তে হবে। নামাজ পড়ার নিয়মটি খুবই সহজ। আপনি প্রথমে ওযু করে পবিত্র হয়ে নেবেন। তারপরে কিবলামুখী হয়ে বসে বা দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন এবং নিয়ত করবেন। মুখে মুখে বলবেন যে আমি শবে কদরের নফল নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে আপনি এই নিয়মে আদায় করবেন যেরকম নফল নামাজ পড়েন। যেমন প্রথমে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে থাকি, এরপর কোরআনের যে কোনো সূরা যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়তে পারেন। যদি আপনার জানা থাকে কদর সূরা তাহলে আপনি সূরা কদরও পড়তে পারেন। না জানলে বা না পারলে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ যে কোনো সূরা দিয়ে আপনি সহজভাবে এই নামাজটি পড়তে পারবেন। তবে হ্যাঁ, নামাজ শেষ করার পর বেশি বেশি করে দোয়া করবেন, কারণ এই রাত হলো দোয়া কবুলের রাত, গুনাহ মাফের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, তাই এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। মহিলারা এই রাতে আরো কিছু আমল করতে পারেন, যেমন ইস্তেগফার বেশি বেশি করতে পারেন, বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হয় যিনি ভাই বোনেরা। কোরআন তেলাওয়াত করবেন যারা পড়তে পারেন, যতটুকু সম্ভব এই রাতে কোরআন তেলাওয়াত যেন মিস না হয়ে যায়। বেশি বেশি করে আপনারা দোয়া করবেন। এই রাতে দোয়া কবুলের রাত, তাই আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করবেন। নিজের বাংলা ভাষায় আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। এই রাতে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, আপনার গুনাহ থেকে মাফ চাইতে পারেন, পরিবারের শান্তি চাইতে পারেন, রিজিকে বরকত চাইতে পারেন, নেক সন্তানের জন্য দোয়া চাইতে পারেন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলার কাছে শিফা চাইতে পারেন এবং সবশেষে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করে দোয়া করবেন। একটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বলি দিনী ভাই বোনেরা, যে শবে কদরের রাতকে অনেকে অবহেলা করেন, এটা কখনোই করবেন না। বিশেষ করে আমার সম্মানিত দিনী মা বোনেরা, ভাইয়েরা অবশ্যই করবেন না। অনেক মানুষ এই রাতে ঘুমিয়ে কাটিয়ে দেন, গল্প গুজবে কাটিয়ে দেন, নাটক সিনেমা মুভি দেখে কাটিয়ে দেন। এটা করবেন না। চেষ্টা করবেন যতটুকু আমল করা যায় ততটুকু করার। কিন্তু যারা এই রাতে ইবাদত করে তারা কিন্তু আল্লাহর বিশেষ রহমত পায় তিনি ভাই বোনেরা। আপনি হয়তো বা বুঝতেও পারেন না। তাই নিয়ত করে আমল করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, যে যার মতো করে ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেন গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, আমাদের মনে নেক আশা পূরণ করেন, দুনিয়া আখিরাতে শান্তি দান করেন। আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনে নেক আশা এই পবিত্র রাতের ওসিলায় কবুল করে দেন, মনে নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।